আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। তো অল্প জায়গার ভিতরে আপনারা কিভাবে মিষ্টি কুমড়া চাষ করবেন সেই পদ্ধতিগুলো আমার এই ভিডিওতে দেখে নিন। তো আজকের ভিডিওটা যে সকল ভাইরা মিষ্টি কুমড়া চাষ করতে চাচ্ছেন সেই সকল ভাইদের জন্য। তো আমিও বাড়ির আশপাশ জায়গায় মিষ্টি কুমড়া চাষ করছি। আপনারাও চাইলে বাড়ির আশপাশ মিষ্টি কুমড়া চাষ করতে পারেন। তো বর্তমান বাজারে যে সবজির এত দাম, এই দামের কারণে বাড়ির আশপাশ জায়গা ফেলে রাখলে আপনারই লস হবে। তো প্রথমে একটি বাটি নেবেন, বাটির ভিতরে 4 থেকে 5টা বীজ রেখে 12 ঘন্টা রেখে দিবেন। 12 ঘন্টা পরে দেখবেন যে সেই বীজ থেকে কষ ছাড়া শুরু করছে। তো সেই বীজগুলো আপনি রোপণ করলে আপনার সুন্দর কুমড়ো হবে। তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, তো বেশি কথা বলবো না। তো আমার এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন যে আপনারা কিভাবে সহজ পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করবেন অল্প জায়গার ভিতরে। তো তার আগে একটা কথা বলে নিই। তো এই চারাগুলো যখন বাইর একটু একটু কচ ছাড়বে তখন চারাগুলো লাগানোর সময় আপনারা গোবরের সার, যার নাম জৈব সার, সেই সারগুলো দিয়ে গাছগুলো রোপণ করবেন, তাহলে গাছের চেহারাটা সুন্দর হবে। তো 8 থেকে 9 দিন পরে দেখবেন গাছগুলো চারা বাইর হয়ে গেছে। তখন সেখান থেকে নিয়ে আর এক জায়গায় দিবেন, ছোটো একটা জায়গায়। তো দিলে আপনার গাছগুলো আরও সুন্দর হবে। তবে লাউয়ের একটা কুমড়োর একটা সুবিধা আছে। সুবিধা হলো কুমড়োর পাতাও খাওয়া যায়, ফুলও খাওয়া যায় এবং কুমড়োও খাওয়া যায়। তো বর্তমান বাজারের অবস্থা খুবই খারাপ। 1 কেজি কুমড়ো কিনতে গেলে প্রায় 50 থেকে 60 টাকা। তার যদি আমরা অল্প জায়গার ভিতরে বাসায় লাগিয়ে যদি আমরা খাইতে পারি তাহলে আমাদের সুবিধা হয়। তো যদি বন্ধুরা আমার এই ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। তো এরকম নিত্য নতুন ভিডিও আরও পাইতে চ্যানেলটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। তো একটা গাছ দেখেন 20 দিন পরে কত লম্বা হয়েছে, কতটা সুন্দর হয়েছে। তো সঠিক নিয়মে যদি গাছগুলি রোপণ করা যায় তো গাছগুলি অনেক সুন্দর হয়। তো ভিডিওতে দেখানো পদ্ধতিতে আপনারা এভাবে চাষ করলে তো অনেক কুমড়ো হবে। সেই কুমড়ো থেকে আপনারা ভিটামিন পাবেন। তো ভিটামিনের চাহিদা পূরণ করতে চাইলে অবশ্যই বাড়ির আশপাশে কুমড়োর চারা লাগাবেন। দেখবেন আপনি সেখান থেকে খাইতে পারবেন এবং বেচতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা লং হয়ে যায়, তো বেশি কথা বলবো না। তো কথা হবে আবার অন্য কোনো ভিডিওতে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।